তোমরা জানো পার্টস অফ স্পিচ ৮ প্রকার। এই পার্টস অফ স্পিচ কে আমরা ৮ ভাগে ভাগ করেছি। আমরা আজকে সেই ৮টি পার্টস অফ স্পিচের মধ্যে কনজাংশন নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই কনজাংশন সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে কনজাংশনের পার্ট 3, পার্ট 1 কনজাংশন এবং পার্ট 2 কনজাংশন, এই দুটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখলেই বুঝে যাবে এর আগে তোমরা কখনো এরকম ক্লাস পাওনি। আজকে পার্ট 3 করাবো সাবঅর্ডিনেট কনজাংশন। যে কনজাংশন গুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়। দেখো প্রথম সেন্টেন্সে লিখেছি কজ আর রিজন। কজ মানে কারণ, রিজন মানে কারণ। বাক্যটাকে লিখেছি as he was ill। as শব্দের অর্থ এখানে হচ্ছে যেহেতু। খুব ভালোভাবে রিমাইন্ড করবে এবং মনে রাখবে as মানে যেহেতু, he মানে সে, was ill যেহেতু সে অসুস্থ ছিল, he could not come সে আসতে পারেনি। as শব্দের অর্থ এখানে কিন্তু যেমন নয়, as শব্দের অর্থ যেহেতু। দ্বিতীয় বাক্য লিখেছি পারপোজ মানে উদ্দেশ্য। খুব ভালো করে মনে রাখবে পারপোজ মানে উদ্দেশ্য। he studied hard। he studied hard সে কঠোর ভাবে পড়াশোনা করেছিল। in order যে কারণে বা সেই কারণে, in order that মানে সেই কারণে he might be success সে সাফল্য হতে পারতো। সে সাফল্য হওয়ার জন্য সে কিন্তু কঠোর পরিশ্রম করেছিল বা কঠোরভাবে পড়াশোনা করেছিল। তৃতীয় বাক্য আছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কি? he wrote to us। he wrote to us সে আমাদের কাছে লিখেছিল। that কারণটা কি? কোন অ্যাপোজিশনে লিখেছিল? that he would go সে যেতে পারতো সে যেতে, সেখানে যেতে, সেই জন্য সে আমাদের কাছে লিখেছিল যে সে যেতে পারতো। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স হলো। তৃতীয় বাক্যে আছে কন্ডিশন মানে শর্ত। if you come I will go যদি তুমি আসো তাহলে আমি যাব। if শব্দের অর্থ যদি, if শব্দের অর্থ তুমি, come মানে আসো। যদি তুমি আসো তাহলে আমি যাব। এই কমাটা দিলেই তাহলে অর্থ চলে আসে। তারপরে পঞ্চম বাক্য লিখেছি ম্যানার বা ধরন বা রীতি। he played as he can সে খেলেছিল সে যেমন পারে। তার খেলার ধরনটা কেমন ছিল? সে খেলেছিল ঠিক যেমনটা সে খেলে। সে যদি ভালো খেলে সে ভালো খেলেছিল। এটাই হচ্ছে ম্যানার বা ধরন। চতুর্থ বাক্য আছে কম্পারিজন মানে কি? তুলনা। you are taller than me এখানে me এর জায়গায় মডার্ন ইংলিশে I লিখে, me লিখলেও ভুল হবে না, মডার্ন ইংলিশে লিখে I। সে আমার থেকে লম্বা। তাহলে এই বাক্যগুলো আমরা কি করতে পারি? এই ধরনের বাক্য না শিখলে কখনোই আমরা ইংরেজিতে রাইটিং বলো, স্পোকেন বলো বা অন্য কোনো ধরনের ইংলিশ আমরা শিখতে পারবো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি আবার বারবার করে পজ করে দেখে নেবে, তাহলে ইংরেজিগুলো সুন্দর করে শিখতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে এবং আগামী দিনে এই ধরনের ক্লাস আরো ভালো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং অনেক বেশি করে শেয়ার করে দেবে এই আশা রাখি।